অফিসার, আমার বাড়িতে প্রথম এসেছো, এক কাপ চা তো খেয়ে যাও। আমার বাড়ির চা দারুণ মিষ্টি। আমির চাঁদ, আমি চা খাই না, বিশেষ করে তোমার মতো হারামের বাড়িতে তো নয়। তবে একটা কথা মনে রাখবে, যেদিন কসাই আমার হাতে ধরা পড়বে আর তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব, সেদিন কুকুরের মতো টেনে থানায় ভরে আমি নিজ হাতে তোমাকে চা বানিয়ে খাওয়াবো। মনে রেখো, থানার চা কিন্তু খুব কড়া হয়। এই বেটা পুলিশ, বেশি ফরফর করিস না। আমার বাড়িতে প্রথম আইসস, তাই তোর সম্মান করলাম। নইলে তোর মতো কবুতরের বাচ্চারে কিভাবে খোয়ারে ভরতে হয় এইটা আমি বালা কইরা জানে। হ্যাঁ, আমি চান সময় সবই বলে দেবে। আজ থেকে 24 ঘন্টা আমার লোক তোর উপর নজর রাখবে। শুধু একটা ভুল করিস, তাহলে টের পাবে কবুতর কে আর কবুতরের খোয়ার কাকে বলে। বুয়া, বুয়া, কাজল, বুয়া কোথায়? ছুটিতে গেছে। কেন? না মানে একটু চা খেতাম। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আপনাকে চা দিচ্ছি। চিনি কয় চামচ দেব? 1 চামচ। ঠিক আছে। আরে কি হয়েছে? দেখি দেখি। সর্বনাশ, সে তো অনেকখানি কেটে গেছে। আহা, আপনাকে এসব করতে কে বলেছে? খালাম্মার কাছে শুনেছি শসা টমেটো সালাদ আপনার খুব পছন্দ, তাই তো। তাই আপনাকে আঙ্গুল কেটে সালাদ বানাতে হবে? পাগল কোথাকার। কি হলো? না মানে চা খাবেন না? শুনুন, শুধু চা না, চায়ের সাথে টাও খাবো, তবে এখন নয়, বিকেলে। আপনি বরং এখন গিয়ে রেস্ট নিন। ওকে ওকে, ঠিক আছে। মা মা মা, কি হয়েছে? ভাইয়া, ভাইয়ার কি? ভাইয়ার হয়ে গেছে। কি হয়েছে ভাইয়ার? হাতে হাত, চোখে চোখ, মুখে নেই কোনো কথা। মেহেंदी लगा के रखना, डोली सजा के रखना। মা, পাপা পাপা, এবার বিয়ের সানাই বাজবে। এরপর আমার অপেক্ষার পালা শেষ। ওরে শয়তান, গেলি এখান থেকে। পাগল ছেলে। হ্যালো, এসপি বাদশা বের হয়েছে, গুলি কর। শালাকে ধর, জোর করে ধর। ক্ষমতার অপব্যবহার করে তুমি এভাবে পুলিশের ভাবমূর্তিকে নষ্ট করতে পারো না। কোন ভাবমূর্তির কথা বলছেন স্যার? ঘুষখোর পুলিশের ভাবমূর্তি, নাকি ডিউটিরত অবস্থায়
চুরি ডাকাতি করার ভাবমূর্তি। বাদশাহ, আমাকে বলতে দিন স্যার, পুলিশ যদি তার উপর ন্যস্ত ক্ষমতা ব্যবহার করত তাহলে সরকারকে র্যাব বা যৌথ বাহিনী নামিয়ে অপরাধ দমন করতে হতো না। একের পর এক পুলিশ অফিসারকে সেসব বাহিনীর হাতে নিগৃহীত হতে হতো না। পত্রিকায় আমাদের সহকর্মীদের হাতে হাত করা পড়া অবস্থায় ছবি দেখতে হতো না। আমি ক্ষমতার অপব্যবহার করেছি বলে আমাকে জবাবদিহি করতে ডাকা হয়েছে। কিসের জবাবদিহি করবো স্যার? আপনারা কি অন্ধ? টিভি দেখেন না? প্রত্যেকটা চ্যানেলের খবরে দেখিয়েছে। দেখুন স্যার, দেখেছেন স্যার কিভাবে ওই নেতা আমিরের লোকজন সন্ত্রাসী নিয়ে আমাকে খুন করতে এসেছিল? আমি যদি গুলি না করতাম তাহলে কি ওরা আমাকে খুন করতো না? আমার লাশের রক্তাক্ত ছবি আজ পত্রিকার পাতায় হেডলাইন নিউজ হতো না? সরি স্যার, আমি মরে গিয়ে পত্রিকার হেডলাইন হতে চাই না। আমি পত্রিকার হেডলাইন হতে চাই জাতীয় বীর হয়ে, যে সমাজের বুক থেকে মুছে দিয়েছে ৬ জন সন্ত্রাসীর নাম। আমি চাই আমার নাম শুনে সন্ত্রাসীর আতঙ্কিত হোক। অপরাধ করার আগে একবার ভেবে নিচ্ছে, সবাই তাদেরকে ভয় পেলেও এই বাদশা তাদেরকে ভয় পায় না। বাদশা ঠিকই বলেছে স্যার। যদি আক্রান্ত হবার পরও আমরা আত্মরক্ষার্থে গুলি করতে না পারি তাহলে কোমরে অস্ত্র রাখার মানে কি? এর জন্য যদি আজ বাদশাকে শাস্তি পেতে হয় তাহলে না, না, বাদশাকে শাস্তি পেতে হবে না। বাদশাহ, আই অ্যাম প্রাউড অফ ইউ। আরো আগে আমি টিভি নিউজ দেখিনি বলে আমি বুঝতে পারিনি। তুমি ঠিক কাজটি করেছো। যদি তোমার নামে কোনো মামলা হয় পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ হয়ে আমি তোমার পক্ষে সাক্ষী দেব। সো ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। ভাইজান, পুলিশ অফিসার বাদশার ব্যাপার আমার খুব একটা ভালো লাগতেছে না। আমাকে ৬ জন লোক মাইরা হজম করে ফেলাইলো। ওস্তাদ, প্রশাসনে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারলো না। আমার কিন্তু খুব ভয় করতেছে। দান ভাই, আজ ঠিকই কইতে আছে, আমি কোনো পথ দেখতে আছি না। সামনে দেই দু অন্ধকার। মার্ডার কেসের আসামি হইয়া না জানি দৈত্য মাছ না লটকাইয়া থাই। রাস্তার ফকির থেকে কমিশনার, তারপর এমপি, তারপর মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত আইনের হাত করা নিয়ে কোন মাইকা লাল আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো না। কসাইয়া, তুই নাকে তেল দিয়া ঘুমায় থাক। অফিসার বাদশা তোর স্পর্শ করা তো দূরে থাক, তোর ছবিও তুলতে পারবো না। এইটা আমার ওয়াদা। কসাইয়া? স্যার, এ তো কসাইয়ার ছবি। মিস্টার মিলন, 24 ঘন্টার মধ্যে আমি কসাইয়ের সন্ধান চাই। যেভাবে পারেন, যেখান থেকে পারেন, কসাইয়ের সন্ধান খুঁজে বের করুন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি জীবন দিয়ে হলেও আপনার আদেশ পালন করবই। স্যার, মিলন স্যারের উপর দায়িত্ব দিয়ে কোনো লাভ নাই, কারণ উনি আজ পর্যন্ত সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করেননি। তাই কসাইয়াকে খুঁজে বের করতে হলে এই মুহূর্তে আপনার প্রয়োজন মামুন স্যারের। মামুন? ইয়েস স্যার। এই এলাকার আন্ডারওয়ার্ল্ডের সমস্ত গোপন আস্তানা আর ক্রিমিনালদের খবর যা নখদর্পণে, চাকরি থেকে সাসপেন্ড হয়ে যে জীবনের মায়া ত্যাগ করে এখন শুধু মদ নিয়ে পড়ে থাকে, আপনি চাইলে মামুন স্যারের মতো সৎ এবং যোগ্য পুলিশ অফিসার আবার আইনের সাহায্যে নিজের জীবন বাজি রাখতে পারবে। মামুনকে আমার প্রয়োজন। না, আমি তোকে আর মদ খেতে দেব না। কেন তুই তোর জীবন এভাবে নষ্ট করছিস? যে জীবনের কোনো মূল্য নেই সে জীবন রেখে লাভ কি? লাভ ক্ষতি হিসেব করে জীবন চলে না মামুন। এ আমাকে দেখ, সারাটা দিন শুধু তোর পথ চেয়ে বসে থাকি নিজের হাতে তোকে খাওয়াবো বলে, আর তুই কিনা আমার দিকে ফিরেও তাকাস না। কি অপরাধ আমার? তোর কোনো অপরাধ নেই। তাহলে তুই কেন বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছিস?
তোর জীবন সাথী হব বলে আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নকে তুই ভেঙে দিস না মামুন। স্বপ্ন দেখে কোনো লাভ নেই রূপা, কারণ আমার এই দেহে কোনো প্রাণ নেই। না মামুন না, ও কথা বলিস না। আমি আমার সবটুকু প্রেম ভালোবাসা দিয়ে তোর বুকে প্রাণের সঞ্চার করব। আমার প্রেম দিয়ে তোর বুকে ভালোবাসার ফুল ফোটাবো, তোকে নিয়ে নতুন জীবন গড়ব। না রূপা না, তুই আমাকে ভুলে যা রূপা, তুই আমাকে ভুলে যা। তুই আমাকে যতই অবহেলা করিস না কেন, আমার দেহে প্রাণ থাকতে। নয় এমন হইতেছে কোন এলাকা থেকে আইছেন? সালাম স্যার, আপনি আপনি এখানে কি সেবা করতে পারি? তোমাকে আমার খুব প্রয়োজন। আমাকে প্রয়োজন কেন? কোন আসামি টাসামি আমি ধরতে পারবো না, ওই ডিপার্টমেন্ট আমাকে অনেক আগে বের করে দিয়েছে। তারপরেও তোমাকে আমার কথা শুনতে হবে, যত বাজি রাখতে পারে। তোমার মতো পুলিশ অফিসার ডিপার্টমেন্টের গর্ব, তারপরেও কেন তুমি নিজের জীবনটাকে এভাবে নষ্ট করছো? জানতে চান? তাহলে শুনুন, আপনার মতো আমিও ক্রিমিনালদের জম ছিলাম। অস্ত্র ব্যবসায়ী তনু মোল্লাকে ধরার জন্য নিজের জীবন বাজি রেখে তাকে অ্যারেস্ট করেছিলাম। আইনের সেবা করব বলে নিজেকে উৎসর্গ করেছিলাম, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেকে তনু মোল্লার কাছে বিক্রি করে দিয়ে তাকে ছেড়ে দেয়। তারপর একদিন। বলুন স্যার, আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ মামুন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার বয়স কম, এখনো তুমি বিয়ে করনি, সামনে তোমার অনেক সময় পড়ে আছে। আমি বলি কি, তনু মোল্লার সাথে তুমি একটা সমঝোতা করে ফেলো। তনু মোল্লা তো খালাস পেয়েই গেছে, শুধু অস্ত্রের চালান বাকি। উপর মহলে হাত করে অস্ত্রের চালান হয়তো নিয়ে যাবে, মাঝখান থেকে আম ছালা দুটোই যাবে। তাই বলছি, তুমি রাজি থাকলে আমি তোমাকে উপযুক্ত বকশিশ আদায় করে দিতে পারি। সরি স্যার, এই কাজ আমাকে দিয়ে কোনোদিনও হবে না। আইনের পোশাক গায়ে দিয়ে আইনের সাথে আপনি বেইমানি করলেও আমি কখনো করব না। যে দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি, আমার জীবনের বিনিময়ে হলেও সে দায়িত্ব আমি পালন করব। আর যদি আমার কাজে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকেও আমি ছাড়বো না। আমি জানি স্যার, আপনি আমার সিনিয়র অফিসার, চাইলে আপনি আমাকে এই মুহূর্তে সাসপেন্ড করতে পারেন, আমাকে ট্রান্সফার করতে পারেন, কিন্তু আমি আমার আদর্শ থেকে 1 ইঞ্চি নড়ব না। আমি আজই এক্ষুনি অস্ত্রের চালান জমা দেওয়ার জন্য মালখানায় নিয়ে যাব। আসি স্যার। নীরব, পুলিশ অফিসার মামুন আমার হাতে হাত করা পরিয়ে থানা পর্যন্ত নিয়ে গেছে। আমি ওকে কবর পর্যন্ত পৌঁছাতে চাই। কিন্তু বস, তার আগে ওই হালার কাছ থেকে আমাকে অস্ত্রের চালানটা উদ্ধার করতে হইব। থানার ওসিও অস্ত্রের চালান ছাড়া সাহস করতেছে না। বাট যে কোনো মূল্যে অস্ত্রের চালান আমার চাই। বস, আমারে মাফ করে দেন বস। শালা ইচ্ছে করছে আমি নিজে তোদের গুলি করি। বস, আমরা চেষ্টা করছি বস। না, তোদের পরাজয় আমি মেনে নিতে পারছি না। যেভাবে হোক আমার ট্রাক ভর্তি অস্ত্রের চালান উদ্ধার করতেই হবে। কিন্তু বস, শালা মামুন থাকতে তা আপনি কোনোদিনও পারবেন না বস। শালা যেমন ঘাটতারা, তেমনি সৎ আর সাহসী পুলিশ অফিসার। তা আমি জানি,
তাই ওকে আমি এমন সাইজ করবো যে সারা ভবিষ্যতে যেন আমার মালের দিকে হাত বাড়াতে সাহস না পায়। ভাইয়া ভাইয়া নে এই দুধটুকু খেয়ে নে। আহা সোমা, আমি এখন কাজ করছি, এখন আমি দুধ খাবো না। সারাদিনই তো কাজ করিস, এখন খেয়ে নে, খেয়ে তারপর কাজ কর। তোর জন্য কোনো কাজই করতে পারি না। ঠিক আছে দে। আমার লক্ষ্মী ভাইয়া। ভাইয়া তোকে একটা কথা বলবো? বল। ভাইয়া তুই যেভাবে সন্ত্রাসীদের পেছনে উঠে পড়ে লেগেছিস তাতে আমার খুব ভয় হচ্ছে, ওরা না জানে তোর কোনো ক্ষতি করে ফেলে। তুই খামাখায় দুশ্চিন্তা করছিস, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো ভাইয়া? তুই ছাড়া এই দুনিয়াতে আমার কি আছে বল? শোন, তুই আমার একমাত্র বোন। বাবা মা মারা যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমার জীবন দিয়ে হলেও তোর কোনো ক্ষতি হতে দেব না। আর আমার একটা স্বপ্ন আছে না, তোর বিয়ে দেব, তোর ছোট্ট একটা সংসার হবে, আমার ভাগনা ভাগ্নি হবে, আমি তখন মামা হব, আর মামা ভাগ্নে মিলে আনন্দ ফুর্তি করবো। ভাইয়া তুই যত সব ফালতু কথা। আচ্ছা শোন শোন শোন, এখন এটা নিয়ে যা, তোর কাজে যা, আমি আমার কাজ করি, ঠিক আছে? আচ্ছা যা। এখানে কি চাও? আমার অস্ত্রের চালান। তোর সমস্ত অস্ত্র এখন সরকারের গোডাউনে, কিছুক্ষণ পর সেগুলো ডিস্ট্রয় করা হবে, তারপর গোডাউনে এসে ছাইগুলো নিয়ে যাস। ওই হারামির বাচ্চা, তোর কারণে আমার 3 কোটি টাকার অস্ত্র হাতছাড়া হয়ে গেছে, তাই তোকে মেরে আজ আমি সেই টাকা উসুল করবো। এটা দেখি মুখির মতো ফাল বাচ্চাছে, ওর একটু ঠান্ডা করে দে। যা বস, দেখি মুরগিটারে ঠান্ডা করে দিছি বস। ঠিক আছে নীরব। শোভা 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 মনে রাখিস আমার নাম তলু মোল্লা। চল। শোভা বল, আমার কথা বল, কথা বল বোন, কথা বল। ভাইয়া তুই আমাকে ছুঁইস না, আমি নষ্ট হয়ে গেছি ভাইয়া, শোভা শোভা কি করলি বলে, কি করলি? শোভা 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 মালদে। বস
স্যার, ইউ আর সাসপেন্ড। সব হারিয়ে এখন আমার একমাত্র অবলম্বন এই মদ, এই মরণ বিষ। না, তুমি আর মদ খাবে না। তাহলে কি করবো আমি? কি নিয়ে বাঁচবো? আমি আবার তোমার চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আবার তুমি চাকরিতে জয়েন করবে। ক্রিমিনাল সন্ত্রাসীদেরকে ধরার জন্য তুমি আমাকে হেল্প করবে। পুলিশের লোকের উপর এখন আর আমার বিশ্বাস নাই। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, তেমনি ডিপার্টমেন্টের সব পুলিশ একরকম নয়। সত্যি যদি আপনি আইনের সেবা করতে চান, অপরাধীদের ধ্বংস করতে চান, তাহলে আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। দ্যাটস গুড। এই নাও। কসাইয়া খুন করায় ওর পেশা। হ্যাঁ, ছাত্র নেতা মারুফের হত্যাকারী। আপনি আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি আপনাকে কসাইয়ার সন্ধান এনে দেব। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রুগী, তিনটা নেতে রাজা খুঁজে, চারটা নেতে সুখে, বাবা সবাই সুখে। কে বাবা? লোহার টুকরা নাকি? দেখি তো, তাই তো। লোহাটা আবার রাস্তার মাঝে পালাইছে কেডা? মোটামুটি ওজন তো ভালোই আছে। যাই ভাঙ্গারির দোকানে, আলিক ভাইয়ের দোকানে যাই, এইটা বেচা আরো 2টা পুড়িয়া পামো, মজা করে খামো। যাই বাবা, আজকে নিতে যেমন তো করে আবার সুখে, সবাই সুখে বাবা। আলিক ভাই লোহার টুকরা পাইছি, এই দেখো। আবে, এই মাল তুই কই পাইলি? আর যেখান থেকে পাই, মাইপের টাকা দাও, পুড়িয়ে খাবো। আচ্ছা, ঠিক আছে। দাও দাও। এলো, যা। একটা নিতে যেমন তেমন, দুইটা নিতে রুগী। সবাই বুঝতে পারে নাই মালটা কি। মনে হয় আসল মাল। যাই, মালটা কসাইয়া ভাইয়ের কাছে নিয়ে যাই, ভালো দাম পামো। ছাত্রনেতা মারুফকে কার আদেশে খুন করেছিস? টর্চার করতে করতে তোরা ক্লান্ত হয়ে যাবি, তবুও তোরা আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারবি না। নাম আমার এসপি বাদশা, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। কিন্তু ক্রিমিনালদের কাছে আমি ডেঞ্জার সুপার পাওয়ার। তুই নাম না বললেও তোর গডফাদার আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমার গডফাদারের ক্ষমতা এত বিশাল, তার হাতে হাত করা পড়ানোর ক্ষমতা তো নাই। বিশাল দেহী হাতি যত বড়ই হোক না কেন, সিংহের গর্জন শুনলে লেজ তুলে পালিয়ে যায়। মামুন, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে নাম বের করতে না পারবে, ততক্ষণ ওর উপরে টর্চার চলতে থাকবে। ওকে স্যার।
হ্যাঁ, ওই কষায়ের উপর আমি কিছুতেই বিশ্বাস রাখতে পারতাছি না। এসপি বাদশাহর মুখ থেকে আমার নাম বাইর না করে ছাড়বো না। ওস্তাদ, আমারও তাই মনে হইতেছে। এখন কষায় বাসা রেখা আমাদের উচিত হবে না। একবার যদি আপনার নাম কয়ে দেয়, তাহলে এমপি হওয়ার স্বপ্ন আপনার পানিতে চুপটাই মারা দেব। তাইলে যা, দেরি না করে খবরটা সরাফত্র জানায় দে। ওসি মিলনরে হাত করে থানার মধ্যেই কষায়ের যেন বাটি ধরায় দেয়। যা। এক্সকিউজ মি স্যার, এমন কাজ করতে যাবেন না। কি কইতেছস মিলন? হ্যাঁ স্যার, থানায় কড়া নিরাপত্তা চলছে। আমি কেন, আমার বাবারও ক্ষমতা নাই কসাইয়া পর্যন্ত পৌঁছানো। তাই আপনাকে অন্য পথে যেতে হবে। অন্য পথ মানে? আপনাকে যদি বাঁচতে হয় তাহলে এসপি বাদশাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি ওরে বাটি ধরানোর ব্যবস্থা করতেছে। আজকে তাজা খবর, এসপি বাদশার সঙ্গে সাক্ষী কাজের অবৈধ সম্পর্ক। বাদশা, এদিকে আয়। কি হয়েছে মা? কি ব্যাপার মা, তোমার চোখে পানি? এই দেখ, পত্রিকায় তোকে আর কাজলকে নিয়ে কি সব নোংরা খবর চেপেছে। সবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে তাড়ানোর জন্য ক্রিমিনালরা এসব নিউজ ছাপিয়েছে। হ্যালো, হোয়াট ইজ দিস বাদশা? তুমি কি পুলিশের পেশাকে মানুষের কাছে হাস্যাস্পদ করতে চাইছো? স্যার, তুমি কি চাইছো লোকে পুলিশকে ঘৃণা করুক, রাস্তায় দাঁড় করিয়ে অপমান করুক? এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আজকের পত্রিকা দেখেছো? প্রত্যেকটা পত্রিকাতে একই খবর, কাজলের সাথে তোমার অবৈধ সম্পর্কের কথা আজ মানুষের মুখে মুখে। আইনের লোক হয়ে তুমি ছি 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 ছি। স্যার, সব মিথ্যে কথা। সত্য মিথ্যা জানি না, মেয়ে মানুষকে জড়িয়ে এ ধরনের স্ক্যান্ডাল তোমার চাকরি যাওয়ার জন্য যথেষ্ট। স্যার, কোনো কিছু তদন্ত না করে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে আমাকে অভিযুক্ত করা ঠিক হচ্ছে না। কিছুক্ষণ পর হেডকোয়ার্টারে তোমার বিষয় নিয়ে মিটিং। আমি ভেবে পাচ্ছি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি কি জবাব দেব। জবাব প্রয়োজন আমি দেব স্যার। নিরাপত্তার জন্য একটা অসহায় মেয়েকে শুধুমাত্র আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, এর বেশি কিছু নয়। শুকনো কথায় চিড়ে ভিজবে না বাদশা। কাজলের নিরাপত্তার প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে। নিজের বাড়িতে ওকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? ছি 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 ছি। বিশ্বাস করুন স্যার, পত্রিকার খবর সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র স্যার। বাদশা, ফোনটা আমাকে দে। মা, দে বলছি। আসসালামু আলাইকুম কমিশনার সাহেব, আমি বাদশার মা বলছি। বাদশাকে কিছু বলার আগে আপনাকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। আজ দুপুরে আপনি আপনার অফিসের সবাইকে নিয়ে আমার বাসায় দাওয়াত খাবেন। হঠাৎ করে দাওয়াত? কিসের দাওয়াত? ও, আপনাকে তো বলাই হয়নি, আজ আমার ছেলে বাদশার সাথে কাজলের বিয়ে। হ্যাঁ, বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে। আপনাদের সবার দিকে তাকিয়ে বাসার ছোট্ট একটা আয়োজনের মধ্যে বিয়েটা সারতে হচ্ছে। আপনার এসে নবদম্পতিকে আশীর্বাদ করে দেবেন কিন্তু। মা, এ তুমি কি করছো? আমি জীবনে তোর অমঙ্গল কামনা করিনি, আমি যা ভালো মনে করেছি তাই করেছি। মা কাজল, এ বিয়েতে তোমার অমত নেই তো? না মা, মাথায় বেঁচে থাকো। এবার আমার রাস্তাও ক্লিয়ার হবে।
আমন্ত্রিত অতিথিবৃন্দ, অ্যাটেনশন প্লিজ। আজ আমার ভাইয়ের শুভ বিবাহের অনুষ্ঠানে আমরা আনন্দ করব, ফুর্তি করব। আমার হাতের এই রুমালটা আমি ছুঁড়ে দেব। যার হাতে এই রুমাল গিয়ে পড়বে তাকে গান গাইতে হবে। তারপর সেই রুমাল যার হাতে গিয়ে পড়বে তাকে আগের গানের শেষ কথার সাথে মিল রেখে অন্য গান ধরতে হবে। ভাবছি কোথা থেকে কেমন করে কি হয়ে গেল। ভালোই তো হয়েছে। কেন, তুমি খুশি হওনি? কিন্তু আমাকে তোমার জীবনে জড়িয়ে আমি না আবার তোমার। না, তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। সত্যি বলছো? হ্যাঁ কাজল। শালা উল্টা জুতা মাইরা দিল, শালিরে ঘরের বউ বানায় ফলাইলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন তো? আসেন একটু বুকটা মিলাই। তুমি যাও কসাইয়া। কি করছেন স্যার? কসাইয়াকে ছেড়ে দিচ্ছেন? ও একটা খুনি। আই এম সরি বাচ্চা, কসাইয়াকে ছেড়ে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তাছাড়া তুমি এখন পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারোনি। আমাকে আর কয়েকদিন সময় দিন স্যার, আমি অনেক দূর এগিয়েছি। কসাইয়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি হাজির করব। আমি নিরুপায় বাচ্চা, উপর মহলের অর্ডার, কসাইয়াকে বিনা প্রমাণে আটকে রাখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। জীবনের বাজি রেখে আমরা অপরাধীদেরকে ধরে আনবার আপনারা ওদের সাথে আঘাত করে ছেড়ে দেবেন? বাদশা প্লিজ স্যার, আইনকে আর কলঙ্কিত হতে দেবেন না। আমি তোমার সব কথা বুঝতে পারছি, বাট আই এম বাউন্ড টু মেনটেন দ্য অর্ডার। এছাড়া আমার কোনো উপায় নেই। কসাইয়া এসো। চলেন তো, বড় বড় ভিডিও করতে। পারবি না, পারবি না, অগলগে কিছুতেই পারবি না। ওরা ওরা আমার পোলারে মারছে, তোরেও মারবো। ওরা খুনি। অগ ধ্বংস করতে চাইলে যুদ্ধ লাগবো, যুদ্ধ, আর একটা যুদ্ধ, আর একটা যুদ্ধ। তোর কি হয়েছে? কেমন দেখাচ্ছি? কেন বড় ক্লান্ত হয়ে যাচ্ছি মা। এভাবে আইনের চোখে ধুলা দিয়ে কসাইয়াদের মতো সন্ত্রাসীরা ছাড়া পেলে পুলিশ কিভাবে সমাজ থেকে অপরাধ দূর করবে? আমি ছোটবেলা থেকে তোকে যে আদর্শে পথে চলতে শিখিয়েছি, সে পথে অনেক বাধা। ওই পথে চলতে গেলে বাধা আসবেই। আমি জানি মা, কিন্তু তুমি তো জানো আর আমি মেনে নিতে পারি না। না বাবা না, কি বলেছি তুই হেরে গেছিস? সামান্য একটা সন্ত্রাসী তোর হাত থেকে ছাড়া পেয়েছে, তাতে কি হয়েছে? তুই লড়াই করে যা বাবা। লড়াই করে কোনো লাভ হবে না। আমি তোমাকে আগেই বলেছিলাম, সন্ত্রাসীদের হাত অনেক লম্বা, ওদের ধ্বংস করা খুব কঠিন কাজ। মসজিদের ইমাম থেকে আইনের লোক পর্যন্ত সবাই ওদের কেনা গোলাম। তুমি একা ওদের কিছুই করতে পারবে না। পারবো। অফিসার বাদশা যেমনি তোর পিছনে লাগছে, তোর মুখ থেকে একবার যদি খুনের কথা বাইর করতে পারে তাইলে আমার গায়ে কলঙ্ক লেগে যাইব। আর একবার যদি আমার গায়ে খুনের কলঙ্ক লাগে তাইলে জনগণ আমার ভোট দিব না, উল্টা আমার দৌড়ানি খাইতে হইব। টিভিতে দেখ নাই এক এমপির পাবলিক কেমনে দৌড়াইছে? আপনি কিছু ভাইবেন না, আমি ওই পুলিশ অফিসারে আমার খাইটার মধ্যে ফেলাইয়া টুকরা টুকরা করে তুলা বানামো। আরে না রে বাবা না, ওইটা করা যাইব না। ওইটা করতে গেলে প্রশাসন খেপা যাইব, তখন বিপদ আরো বাইরা যাইব। তারা তুই এমনিতে আইনের প্যাসে পইরা গেছ, তাহলে এখন করণীয় কি? এইভাবে হোক আমার এমপি নির্বাচনে জিততে হইব, সংসদে যাইতে হইব। আর এই জন্যই জনগণের কাছে আমার একটু পরিষ্কার থাকতে হইব। তাই কিছু মনে করিস না, তরে বাঁচায় রাখুম না। ওর লাশটা গাইরা ফালা।
এই অরে মাইরা ফালা, আমি কোনো সাক্ষী রাখতে চাই না, যা। সোনার ময়না পাখি দৌড়াইয়া কই যাইতে আসিলি, নিশ্চিত মৃত্যু যাই না আগুনের চাপ দিলে আগুনের কি দোষ ক? তোর মরণের স্বাদ হইলে তুই নিজে যাইয়া মর, আমাগো ফাঁসিতে লটকেতে চাও কে? এইবার ক ক্যামেরাটা কোথায় ভালাইছো? ক্যামেরা তোরা কোনোদিনই পাবি না। তোদের মতো আইনের শত্রুদের খতম করার জন্য ওই প্রমাণ আমি এসপি বাদশার হাতে পৌঁছাবই। এই সুযোগ তুই কোনোদিনও পাবি না। পুলিশের গাড়ি কি হয়েছে? স্যার স্টার্ট বন্ধ হয়ে গেছে স্যার। শুনুন, কথা কবি সালাম আলাইকুম স্যার। কোনো সমস্যা? আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আমাকে একটু ইমার্জেন্সি থানায় যেতে হবে। আপনি যদি একটু লিফট দিতেন। মানে স্যার ঠিক আছে আসেন। থ্যাংক ইউ স্যার, গাড়ি ঠিক হয়ে গেছে। হ্যাঁ ওকে, ঠিক আছে স্যার। কথা বলি না। কথা বলো, কথা বলো মামুন, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মামুন, মামুন, আমি এখন কাকে নিয়ে থাকবো? কথা বলো মামুন, মামুন কথা বলো মামুন। মামুন, আপনি আপনি মামুনের মৃত্যুর জন্য দায়ী। আপনি যদি মামুনকে ডেকে না নিতেন তাহলে ওর অবস্থা এমন হতো না। আপনি খুনি, আপনি আমার মামুনকে খুন করেছেন, মামুনকে আপনি খুন করেছেন। স্যার, মামুন স্যারের লাশের কাছে রাস্তার পাশে এই ভিডিও ক্যামেরাটা পাওয়া গেছে। এইভাবে হোক আমার এমপি নির্বাচনে জিততে হইব, সংসদে যাইতে হইব, আর এই জন্যই জনগণের কাছে আমার একটু পরিষ্কার থাকতে হইব। তাই কিছু মনে করিস না, তরে বাঁচায় রাখুন না। হোয়াট ইজ দিস? কিসের ফাইল এটা? কসাই আর জবানবন্দির ফাইল স্যার। এই ফাইলে রাখা কসাই আর জবানবন্দি প্রমাণ করবে যে কমিশনার আমিরের নির্দেশে ছাত্রনেতা মারুফকে সে খুন করেছিল। কিন্তু কিছুক্ষণ আগে শুনলাম কসাইয়া পুকুর ডুবে আত্মহত্যা করেছে। নো স্যার, কসাই আত্মহত্যা করেনি, কমিশনার আমির চান নিজেই তাকে খুন করেছে। আর সেই দৃশ্য ভিডিওতে ধারণ করেছে আমাদের ডিপার্টমেন্টের ট্যালেন্ট অফিসার মামুন। আমির মামুনকে বাঁচতে চাইছি। কসাইয়া খুনের জ্বলন্ত প্রমাণ এই সিডি, যার মধ্যে সবকিছু রেকর্ড করা আছে। এই ফাইল এবং সিডির কোনো কপি তোমার কাছে আছে? জি না স্যার। গুড, ভেরি গুড।
তুমি তোমার কর্তব্য খুব ভালোভাবে সম্পাদন করেছো, এবার আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। স্যার, আপনি কি করছেন? আমার যা করা উচিত তাই করেছি। আপনি জানেন না স্যার আপনি কি করছেন? আপনি আমিরের মতো একটা নিকৃষ্ট খুনিকে সংসদে যাবার সুযোগ করে দিচ্ছেন, তাকে দেশের নেতৃত্ব দেবার সুযোগ করে দিচ্ছেন। হ্যাঁ দিচ্ছি, তার উপযুক্ত দাম পেয়েছি বলেই দিচ্ছি। টাকার কাছে নিজের আত্মাকে বিক্রি করে দিলেন স্যার। হ্যাঁ দিয়েছি, আমি চাই তুমিও দাও। না স্যার, আমি অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, আজও করবো না। মাথা নত না করে কি করবে? তোমার হাতে আমিরের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষীও নেই। মামুন মৃত, তোমার নতুন সাক্ষী জোগাড় করার কোনো সুযোগই নেই। নো স্যার নো, ফাইলটা ছিঁড়ে ফেলার আগে ভেতরটা একবার দেখে নিলে ভালো করতেন। ওই ফাইলে পুরনো খবরের কাগজ ছাড়া আর কিছুই নেই। What? থানায় ঢুকে যখন দেখেছিলাম কসাইয়াকে আপনি নিজে ছাড়িয়ে নিয়ে গেছেন, তখন থেকে আমার সন্দেহ ছিল আপনি আমিরের সাথে হাত মিলিয়েছেন। আজ আমি নিশ্চিত হলাম। আসল ফাইল কোথায়? ফাইল যেখানেই থাকুক, আপনি কখনো সে ফাইল দেখতে পাবেন না। এখান থেকে বের হয়ে সোজা ফাইল নিয়ে ডিআইজি স্যারের কাছে যাব, তারপর নির্বাচন কমিশনে ফাঁস করে দেবো আমিরের কুচেহারা, তারপর আমিরের হাতে হাত করা পড়াবো আমি। বাচ্চা শরফত, আগামীকাল আমি নমিনেশন জমা দিব, লোকজন জোগাড় করে রাখবে। আপনি কোনো চিন্তা করিয়েন না, কি পরিমাণ লোকজন আমি জমা করবো হেয়া দেখে টাস্কি খাইয়ে যাইবেন। ফোন ধরেন। হ্যালো, কমিশনার নুর ইসলাম বলছি। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মাল আজই জায়গা মতো পৌঁছে যাবে। আরে রাখেন আপনার মাল, আগে নিজের জীবন বাঁচান। আরে কি বাঁচার পারতেছেন? হ্যাঁ, এসপি বাদশা আপনার বিরুদ্ধে হত্যা মামলার সমস্ত ডকুমেন্ট তৈরি করে ফেলেছে, যেটা আইনের কাছে প্রমাণ করবে খুনের সাথে আপনি সরাসরি জড়িত। এখন বাদশার একটা ব্যবস্থা না করলে আপনি আমি কেউ বাঁচতে পারবো না। ওকে ভাই, আমি দেখতেছি। কুত্তার বাচ্চা এসপি বাদশা, তুই আমার সেন্টিমেন্টের উপর বারবার আঘাত করতেছ। আমি তোর সেন্টিমেন্টের এমন জায়গায় আঘাত করুম, কানতেও পারবি না, দেখাইতেও পারবি না। হ্যাঁ অফিসার, তোমার সব রিপোর্ট আমি দেখেছি। পুলিশ কমিশনার নুর ইসলামের বিরুদ্ধে আমি এক্ষুনি অ্যাকশন নিচ্ছি, আর আমির চানের বিরুদ্ধে আমি তোমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছি। গো ফর অ্যাকশন। থ্যাংক ইউ স্যার। আমির চান! আমির চান কোথায়? জানলো কম না, বলতে তোকে হবেই। কি খুঁজক? চাঁদ? আরে চাঁদ তো থাকে আসমানে, জমিনে খুঁজছে। চক্ষু দুটা বড় করে দেখ, এই যে চাঁদ। চোখ ছোট কর, ছোট কর, ছোট কর। আমার চালারে ছাড়, নাইলে আমি বিলা খাইয়া গেলে নগদে তোর মগজে ছড়নগুলি হান্দাইয়া দিয়া বাকি ধরাইয়া দিমু। তুই আমাকে কি বাটি ধরাবি? আমি তোকে মরণের পাটিতে দাঁড় করিয়ে ফাঁসির দড়িতে ঝুলাবো। এই তুই অনেক বারবার সস, আর বাড়িস না। আমার হাতের হাত করা খুইলা দে। বাদশা একবার যে হাতে হাত করা পড়ায়, শাস্তি না হওয়া পর্যন্ত সে হাত করা খোলে না। তোকে আমি আইনের কাঠগড়া পর্যন্ত নেবই। ওইটা তুই পারবি না। তোর যে হাত দিয়ে আমার হাত করা পড়াইছ, আবার সেই হাত দিয়ে আমার হাত করা খুইলা দিবি। চাইয়া দেখ। মা,
কি কর কর ওরে ওঠা ওদেরকে ছেড়ে দে। তাইলে ক আমার বিরুদ্ধে লুকায় রাখার সমস্ত প্রমাণ তুই কই রাখত? ওই ফাইলটা আমার চাই। আমার মৃত্যু হলেও ফাইল তুই পাবি না। তুই আমার ফাইল আমার হাতে বুঝা না দিলে আমি তোরে মরতেও দিব না। হুজুর, গাড়ির লোকজন সব রেডি আছে, নমিনেশন জমা দেওয়ার আর 1 ঘন্টা বাকি। এই শরাফত, আরে ততক্ষণ পর্যন্ত জীবিত রাখবে যতক্ষণ পর্যন্ত আমি ফিরা না আহি। তোর ফাইল কেমনে আদায় করতে হয় ওইটা আমি ভালো কইরা জানি। ভাই চলেন, একলা ভাইয়া খুব দেখাইছো। ওরে মাটিতে শোয়া, ওরে মারিয়া ত্যাগটা করিয়া ভালা। আমার ভাই তোমার ভাই, আমির ভাই, আমির ভাই, আমার ভাই তোমার ভাই, আমির ভাই, আমির ভাই, আমির ভাইয়ের চরিত্র আমার ভাই তোমার ভাই, আমির ভাই, আমির ভাই, আমির ভাই, আমির ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, আমির ভাইয়ের চরিত্র আমির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মন্ত্রী হওয়া আমার দরকার নাই, আগে যে বেকার ছিলাম বাঁচতে হলে সেই তো সেই ফিরে যায় একটি পয়সা জীবন বাইরে। আমার ভাই তোমার ভাই, আমি ভাই, আমি ভাই। আমারও চাইতে দে, আমি এমপি হমু, সংসদে যাবো, মন্ত্রী হমু। জনগণকে মিথ্যে আশ্বাস আর লোভ দেখিয়ে তোর মতো খুনি সন্ত্রাসীরা ওই পবিত্র সংসদে যেতে পারে না। জনগণ এখন তাদের দাবি আদায় করতে জানে। তোর মতো অপরাধীর পাওনা একটাই, মৃত্যুদণ্ড।